দীপাবলির দিন শুধু আলোর জ্বালানোর উৎসব নয়, এই দিনটি হচ্ছে মা লক্ষ্মীর আহ্বানের দিন। এই রাতে মা নিজে ভক্তের ঘরে প্রবেশ করেন, নিয়ে আসেন অর্থ, সমৃদ্ধি ও সৌভাগ্যের বর্ষণ। যদি আপনি এই বিশেষ রাত্রিতে সঠিকভাবে মা লক্ষ্মীর একটি প্রাচীন বৈদিক মন্ত্র জপ করেন, তাহলে সারা বছর আপনার জীবনে অভাব, দারিদ্র্য বা অর্থ কষ্টের ছায়াও পড়বে না। আর সেই মন্ত্র ও তার মাহাত্ম্য জানিয়ে দিচ্ছি আপনাদের। তা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর একটি লাইক অবশ্যই করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন, প্রত্যেক জনায় লিখবেন। তা চলুন সেই মন্ত্রটি আমি লাস্টে 11 বার আপনাদেরকে এই মন্ত্র শ্রবণ করাবো। অবশ্যই এই মন্ত্রটা শ্রবণ করবেন যদি আপনারা সময় না পান জপ করার। তা মন্ত্রের অর্থ ও মাহাত্ম্যটা কি, আমি প্রথমে এই মন্ত্রের অর্থ ও মাহাত্ম্যটি আপনাদের জানিয়ে দিই। এই মন্ত্রটি একটি বৈদিক লক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম সৃষ্টির মূল ধ্বনি, যা সকল দেবশক্তির সূচনা। ওম হচ্ছে এর কারণ। মহালক্ষ্মী চ বিদ্মহে, আমরা সেই মহাশক্তির ধর মা লক্ষ্মীকে জানি, যিনি বিশ্ব জগতের ধন ও সমৃদ্ধির উৎস। বিষ্ণু পত্নী চ ধীমহি, যিনি ভগবান বিষ্ণুর পত্নী, সেই দেবীকে আমরা ধ্যান করি। তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ, মা লক্ষ্মী আমাদের বুদ্ধি, ভাগ্য ও জীবনকে প্রেরণা দিন, অর্থ ও ঐশ্বর্য ভরিয়ে তুলুন। এই মন্ত্রে রয়েছে আধ্যাত্মিক এবং আর্থিক উভয় শক্তির সঞ্চার। যে ভক্ত ভক্তি ভরে দীপাবলির রাত্রিতে এই মন্ত্র জপ করেন, তার জীবনে মা লক্ষ্মীর কৃপা নিশ্চিতভাবে নেমে আসে। দীপাবলির দিনে জপের সঠিক পদ্ধতি কি করবেন? সন্ধ্যার পরে ঘর পরিষ্কার করে উত্তর মুখে বসুন। মা লক্ষ্মীর ছবি বা প্রতিমার সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান, খাঁটি ঘিয়ের প্রদীপ। হাতে পদ্ম ফুল বা কমল গাছের পাতা নিয়ে ধ্যান করুন। মন্ত্র দিনে 108 বার বা কমপক্ষে 11 বার এই মন্ত্রটি জপ করুন। আমি এই ভিডিও শেষে 11 বার এই মন্ত্র শ্রবণ করাবো, আপনারা অবশ্যই শ্রবণ করবেন। জপের শেষে মিষ্টি ফল ও প্রসাদ নিবেদন করুন। শেষে বলুন, মা আমার জীবনে স্থায়ী সমৃদ্ধি ও শান্তি দান করুন। এই মন্ত্রে জপের ফলাফল কি জানেন? বেনিফিট কি? হঠাৎ অর্থপ্রাপ্তি, অর্থনৈতিক উন্নতি ঘটে, পরিবারের মধ্যে লক্ষ্মীর স্থায়ী বাস হয়, জীবনের দারিদ্র্য ও ঋণ কষ্ট দূর হয়, ব্যবসা ও কর্মক্ষেত্রে শুভ ফল আসে, বছরে সারাটা সময় মা লক্ষ্মীর আশীর্বাদ অটুট থাকে। দীপাবলির এই শুভক্ষণে যদি আপনি আন্তরিক ভক্তি ও বিশ্বাস নিয়ে এই ওম মহালক্ষ্মী চ বিদ্মহে এই মন্ত্রটি জপ করেন, তবে মা লক্ষ্মী নিজে আপনার ঘরে প্রবেশ করবেন, অভাবের স্থানে নেমে সমৃদ্ধি ও শান্তির। তাই এই দীপাবলিতে কেবল আলো নয়, ভক্তির দীপ জ্বালান আর জপ করুন মা লক্ষ্মীর এই দিব্য মন্ত্র। আপনার জীবন হোক ধন্য, সৌভাগ্য ও সুখের পরিপূর্ণ। তা চলুন এই মন্ত্রটি আপনাদেরকে একটু শ্রবণ করাই। মন্ত্রটি আপনারা মন দিয়ে একটু শ্রবণ করুন। ওম মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। ওম মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। ওম মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। ওম মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। ওম মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। ওম মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। ওম মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। ওম মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। ওম মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। ওম মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। আজকে এই পর্যন্ত, ভিডিওটি এখানে শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুখে থাকুন। আর আমার ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন। বারবার করে বলছি, ভিডিওটি শেয়ার অবশ্যই করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের অনেক কাজে লাগবে।